অবশেষে আমিও করে ফেললাম এই গায়ে হলুদ ভাইরাল ট্রেন্ডিং একটা গায়ে হলুদ থিম কেক। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে নিয়ে এসেছি আপনাদের জন্য একটা ট্রেন্ডিং গায়ে হলুদ থিম কেক, যেটা হচ্ছে বর্তমানে অনেক বেশি ভাইরাল। আর এই কেকটা আমার একটা কাজিনের হলুদের জন্যই করা হয়েছে। তো আপনারা সবাই অবশ্যই আমার পুরো ভিডিওটা দেখবেন আর ডেকোরেশনটা কেমন হয়েছে জানাবেন। সো প্রথমে আমি এই কেকটা ছিল হচ্ছে ভ্যানিলা ফ্লেভারের। দেন আমি প্রথমে বেসটা দিব। এটা হচ্ছে একটু অফ হোয়াইট কালার দেওয়ার চেষ্টা করি। আর এই বেসটা দেওয়ার পর, আর এটা যেহেতু একটা স্কোয়ার কেক, আমরা সবাই জানি যারা বেকারস তারা হচ্ছে স্কোয়ার কেকে কিন্তু ফিনিশিং দিতে অনেক বেশি টাইম লাগে। আমার এই ভিডিওটা প্রায় 1 ঘন্টা প্লাস হয়ে গিয়েছিল। এটা আমি কাট করে মাত্র 5 থেকে 4 মিনিটের মধ্যে আনছি, এটাই অনেক। সো প্রথমে আমি কেকটাকে হচ্ছে চারপাশ দিয়ে একটা জিগজ্যাগ স্ক্রাপার দিয়ে ফিনিশিং করে নিব। এই ডিজাইনটা আমি একটা আপুর ছবি থেকে করি, আমি আমার মতো করার চেষ্টা করছি, কিন্তু আপুর মতো সেম টু সেম করতে পারি নাই, আমি আমার মতোই করেছি। তো প্রথমে আমি উপরে একটা স্ক্রাপার দিয়ে সুন্দর করে ভালো মতো উপরের পার্টটা হচ্ছে একটু ভালো করে ফিনিশিং দরকার, যেহেতু এখানে কিছু ডিজাইন হবে। তো আমি ওইটা করে নিয়েছি। দেন হচ্ছে এখানে নিচে একটা বর্ডার দিয়ে নিব, যেটা হচ্ছে অরেঞ্জ কালার। ও হ্যাঁ, আমি এখানে একটা মিস্টেক করি, যেটা হচ্ছে এটা ছিল একটা ইয়েলো কালার বর্ডার দেওয়ার কথা, আমি এখানে অরেঞ্জ কালার দিয়ে দিয়েছি। তো যাই হোক, সমস্যা নেই, এটা যেহেতু বাসারই কেক আর তেমন কোনো প্যারার ছিল না। তো আমি উপরে একটা ডিজাইন করব, যেটা হচ্ছে একটা পর্দার মাঝখানে হচ্ছে বউ যেভাবে লুকিয়ে থাকে, আই মিন স্টেজে যেভাবে পর্দার মাঝখানে বসে থাকে মেহেদি দিয়ে, ওইভাবে ওই লুকটাই ক্রিয়েট করতে চাচ্ছি। তো জানি না পুরোপুরি কেমন হয়েছে, আপনারা জানাবেন কেমন হয়েছে ভিডিওটা। তো এগুলো দেওয়ার পর আমি একটা প্যালেট নাইফ দিয়ে সুন্দর করে ক্রিমগুলো স্প্রেড করে দিব চারিদিকে। যেটা আমি বর্ডার করে নিয়েছি এর বাইরে কিন্তু না যাই, ওইভাবে আমি স্প্রেড করব। ভিডিওটা যেহেতু অনেক বড় হয়ে যাচ্ছিল, তাই আপনাদেরকে একটু একটু করে ক্লিপ আমি আপনাদের সাথে শেয়ার করতে চাইছি। তো এটা আমি একটা ছোট একটা পাইপিং ব্যাগ নিয়ে ওইখানে ছোট করে চিকন করে ওইটা কেটে তারপর এখানে কিছু কালার মিক্স করে এই বর্ডারটা দিয়ে নিব। এটা হচ্ছে একটা পর্দার শেপ হবে, যেটা পর্দার ভাঁজ থাকে ওইভাবেই। আপনারা চাইলে এই জিনিসটা হচ্ছে ফন্ডেন্ট দিয়ে করতে পারেন। আমার যেহেতু ফন্ডেন্ট তেমন একটা ভালো লাগে না, আর ফন্ডেন্ট প্রাইস অনেক বেশি, আর এগুলো তেমন একটা টেস্ট লাগে না, তাই আমি ফন্ডেন্ট দিই নাই, এটা ক্রিম দিয়ে করার চেষ্টা করেছি। তো এরপর হচ্ছে আমি এখানে পাশে কিছু ফ্লাওয়ার্স দিব আর উপরে কিছু ফ্লাওয়ার্স দিব, যেগুলো হচ্ছে আমি পাইপিং ব্যাগ ছোট করে চিকন করে কেটে দেন হচ্ছে এখানে আমি ফ্লাওয়ার্সগুলা ড্র করি। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি ফ্লাওয়ার্সগুলা কিভাবে ড্র করতেছি। এই তো ফ্লাওয়ার্সগুলা দেওয়ার পর আমি এখানে মাঝখানে যে জিনিসটা বসানোর মেইন যে জিনিসটা ছিল, এটা হচ্ছে একটা ব্রাইডের, যেটা হচ্ছে মেহেদি দিয়ে বসেছিল, তো এটা বসাই দিব। এই জিনিসটা বসানোর পর কেকটার লুকসটাই চেঞ্জ হয়ে গেছে, তাই না? আর হ্যাঁ, আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করি। এই জিনিসটা হচ্ছে আমার একটা পেজ থেকে পাঠানো হয়, যেটা হচ্ছে টপার্স অ্যান্ড কো। তারা হচ্ছে বিভিন্ন ধরনের কাস্টমাইজড টপার দেন হচ্ছে স্টিকার, আপনার পেজের স্টিকার, যে কোনো স্টিকার আপনারা কাস্টমাইজড করে নিতে পারেন তাদের কাছ থেকে। খুবই রিজনেবল প্রাইসের মধ্যে তারা এই স্টিকারগুলো দিয়ে থাকে। আর এই জিনিসগুলো কিন্তু আমরা বোর্ডে আর বক্সেই লাগাইতে পারি। যারাই নিজেদের পেজের লোগো স্টিকার বের করবেন চিন্তা করছেন আর কাস্টমাইজড কোনো টপার নেবেন, তারা অবশ্যই এই পেজে ইনবক্স করবেন। আর আমি তাদের পেজ লিংক কিন্তু আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। জিনিসগুলো কিন্তু প্যাকেজিং আর বক্সের জন্য খুবই উপকারী। তো এই তো আমার কেকের ফাইনাল লুকস। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।